এক ছেলে আমাকে যে কমেন্ট করেছো ভাইয়া যে তুমি বেপরদাহীন মানুষ। আচ্ছা, তোমার কথা আমি রাখলাম, ভালো সুন্দর কথা। আপনার যে ঘরে যে বউ আছে সে যদি অসুন্দর করে সেজে থাকে তাহলে আপনি কি বলবেন? এই মেয়ে ভালো না, এই মেয়েকে বিবাহ করে আমি অসুখী হয়েছি, আমার বউ সাজুকুজু করে না। আরে ভাই, নিজে পাঁচ ওয়াক্ত বান্দা নামাজ কালাম পড়েন, নবীর সুন্নত মুখে রাখেন, জুব্বা পরেন, টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ান, নিজের বউকে পদ্মাশীল বানান, নিজেই তো বেপদ্দাহীন, তাহলে আপনার বউ কেমন করে পদ্মাহীন হবে বলুন? দাদু ভাইয়া কমেন্ট করবেন, জেনে শুনে কমেন্ট করবেন, বুঝতে পেরেছেন? আগে নিজে নামাজি হন, নিজে ইমানদার হন, তারপরে অন্যকে আদেশ দিবেন। আমাদের নবী সাহেব অনেক পরিমাণ মিষ্টি খেত। একদিন একটা লোক বলছে যে, হে নবী সাহেব, আমি অনেক পরিমাণ মিষ্টি খাই, তে এটা কি ভালো করার কোনো ইয়ে নেই, কেমন করে ছাড়বো? এখন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছে যে আমি এক সপ্তাহ টাইম নিলাম। উনিও যে অনেক মিষ্টি খেত, উনি বাড়িতে যে ভালো টালো হয়ে যে বলছে তুমিও মিষ্টি খেও না, মিষ্টি খেলে তোমার ডায়াবেটিস হতে পারে, সুগার হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। উনি আগে এক সপ্তাহ টাইম নিয়ে ভালো হয়েছে, তারপরে গান মানুষকে উপদেশ দিয়েছে। আরে ভাই, আপনি যে কমেন্ট করেছেন, আপনি আগে ভালো হন, আপনি আগে নামাজি হন, আপনি আগে জুব্বা পরা শিখুন, আপনি আগে টুপি পরা শিখুন, তারপরে অন্যকে আদেশ করবেন। বুঝতে পেরেছেন দাদু ভাইয়ারা? যে কমেন্ট করেছেন তাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া।